আর দুধ ভাই হয়ে গেল। দুধ ভাই আর বোনের মধ্যে নিকাহ হারাম, কারা জানলই না। যদি এই অবস্থায় বিয়ে হয় সম্পূর্ণ হারাম হবে। একজন আমাকে প্রশ্ন করেছে, হুজুর একজন মারা যাচ্ছে, 5 ঘন্টার মধ্যে ডাক্তার বলেছে রক্ত জোগাড় করো, তা আমি সেই অবস্থায় কি করব? আমি বললাম তোমার গ্রামে মানুষ কত আছে? বলে প্রায় 1500-2000 আছে। আমি বললাম ওর মধ্যে একটা লোক বেরোবে না? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বেরোবে। সে বলে না, আমরা যদি না বেরোয় আমাকে ফোন করবে, যদি বর্তমানে নিয়ে আসো আমি 1 ঘন্টার ভেতরে 100 বোতল রক্ত ডোনার দিয়ে দেবো এবং ইমানদার দেবো, ইমানদার দেবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, এগুলো সব বেঈমানদের রচা ষড়যন্ত্র। এদের মধ্যে ইমানকে নষ্ট করে দাও, শেষ করে দাও। শুধু তাই নয়, এই ধরনের কতগুলো হারাম খাওয়ায়। কারাপশনটা কিভাবে চলছে শুনেলেন, আপনারা পেপারে দেখেছেন, খবরে দেখেছেন, এখনো মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে ছুটে বেড়াচ্ছে। যদিও 2 বছর আগেকার খবর, ভাগাড় থেকে মরা মুরগি নিয়ে এসে, পোল্ট্রি মুরগিগুলো নিয়ে এসে সেই মাংসের বিরিয়ানি করে কলকাতায় খাওয়াচ্ছিল, একটা হোটেলে ধরা পড়েছে। পড়েননি আপনারা পেপারে? পেপারে পড়েননি? যারা যুবক আছে তারা দেখেছে। যদি কেউ জানা না থাকে ইউটিউবে সার্চ করবেন পেয়ে যাবেন, গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন। তাকে অ্যারেস্ট করা হয়েছিল, জানি না তাকে কোথায় রেখেছে, না সে ছাড় পেয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মানে তাকে এতদিন ফাঁসি দিয়ে দেওয়া দরকার ছিল। সেটার নাম ইসলাম, যে তুমি হারাম খাচ্ছ। আরো কি করে হারাম খাওয়াচ্ছে বলে দিই। আপনাদের এখানে আপনারা মুরগি কিনতে যান না দোকানে? যান। মুরগি জবাই করে না করে না? মুরগি জবাইয়ের পরে অনেক দোকানে দেখবেন মেশিন রেখেছে, মেশিনে মুরগির চামড়া ছাড়াই, এই রুয়াগুলো ছাড়াই না? দেখেছেন? ছাড়াই না আপনাদের এখানে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই যে মুরগির চামড়াগুলো ছাড়ানো হয়, যদি ভেতরের নাড়ি ভুড়ি গুলো বের না করে আপনি খান, আপনি একটু খান, বের না করে যদি ওটা চামড়া ছাড়ানো হয়, ওই মুরগিটা খাওয়া সম্পূর্ণ হারাম। ঘরেতে মায়েরা যে পাকিজা করে, ধরে নেন, দেখবেন আমাদের দেশে এগুলোকে কি বলেন, খড়। খড় তো, এই খড় জ্বালিয়ে মেয়েরা মুরগিকে পোড়ায় না, তার রুয়াকে ছাড়াবার জন্য। পোড়াতে হবে তখন ভেতরের মাল মেটেরিয়াল বার করে তারপরে পোড়াতে হবে। যদি ভেতরে থেকে যায় আর পোড়ায়, ওগুলো সম্পূর্ণ হারাম। কেন? যে রক্তগুলো থাকবে মাংসের সাথে মিশে যাবে। ইসলাম এত সুন্দর। সেদিনে মেদিনীপুরে এক বাবাজি আমাকে প্রশ্ন করেছে, হুজুর আপনার বয়ান তো সবই শুনলাম, অনেক হিন্দু ভাইরা আমাদেরকে প্রশ্ন করে, অনেক হিন্দু ভাই করে যে মুসলমানদের, আমাদের মরা জন্তুর মাংস খাওয়া যাবে? কথা বলে না? খাওয়া যাবে না। কি কি খাওয়া কি হারাম? কেন? কোরআনে আছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। কোরআন তোমাদের জন্য এইগুলো হারাম, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস। তো সে প্রশ্ন করলে, হুজুর আমরা যে মাছ কিনে খাই, মাছটা তো বাজারে মরা থাকে, আপনারা মাছ জ্যান্ত কিনে খান না? মরা। মরা জ্যান্তটা নিয়ে আসতে আসতে মারা যায়, যায় না চলে যায়, কি করে খাওয়া যাবে? আপনারাই তো বলছেন মরা প্রাণী খাওয়া যাবে না। আমি বললাম কোরআনে আছে, এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, ওই মরা জন্তু যা শরীরের মধ্যে প্রবাহিত রক্ত আছে, মাছের মধ্যে আল্লাহ প্রবাহিত রক্ত দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ব্যাখ্যা করেছেন, হাদিসের মধ্যে ব্যাখ্যা এসছে যে একটা মাছ, তার শরীরে প্রবাহিত রক্ত নেই, আপনি খালি ঘাড়ের কাছে রক্ত পাবেন, ঠিক কিনা? মাথায় এক জায়গায় স্টপ, প্রবাহিত হয় না। কিন্তু একটা ছাগল
তার শরীরে প্রবাহিত রক্ত। শুনেলেন কেন হারাম? মরা প্রাণী এই জন্য হারাম। ওই প্রাণীগুলো কোনো কারো বাড়িতে যদি ছাগল মরে যায়, খালি আমার কথাটা পরীক্ষা করার জন্য করবেন কাজটা। কি করবেন? খালি গলাটা জবাই করবেন ছুরি করে, এক ফোঁটা রক্ত পড়বে না। সমস্ত রক্তগুলো মাংসতে নিজের নিজের জায়গায় স্টপ হয়ে যায়। ওই জন্য হারাম। কেন? আল্লাহ প্রবাহিত রক্ত তোমাদের জন্য হারাম করেছে। মাছ কাটবেন, ইলিশ মাছ, কাতলা মাছ, রুই মাছ, যে মাছটাই খাটবেন তার শরীরে কিন্তু ব্লাড থাকে না, একমাত্র খালি ব্লাড থাকে ব্রেনে। স্টপ, প্রবাহিত রক্ত নেই। তাই আমার আল্লাহ মাছকে হালাল করেছে প্রবাহিত রক্ত না থাকার কারণে। আর যার শরীরে প্রবাহিত রক্ত আছে সে মারা গেলে তোমাদের জন্য হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে একজন হিন্দু ভাই আমাকে বললে, স্যার ভুলটা ভাঙিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, প্রণাম জানাচ্ছি। ইসলাম খুব সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম এই সৌন্দর্যটাকে বুঝার কারণে আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুন। আমার ভাই, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কোনোদিন হারামের ওপরে স্বীকৃতি দেয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। কোরআনটা যেটা দেখছেন, কোরআনটা আজকের নয়, যেদিন থেকে অবতীর্ণ হয়েছে গোটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বায়োডাটা আমার আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। কতগুলো পাপ আপনার কাছে আসবে, কতগুলো গুনাহ আপনার কাছে আসবে, সেগুলো বাঁচবেন কি করে। প্রত্যেকটা যুগে যুগে এই আলেমরা আসবে আর সাজেশন দিবে আপনাদেরকে। কিন্তু যে যুগটা শুরু হয়েছে, এই যুগটা বলে দিই, 100টা নামাজির মধ্যে 98 জন জাহান্নামে যাবে। কাগজ থাকে তা নোট করুন। যদি বলেন প্রমাণ দিয়ে যান, কালিয়াচকের মাটিতে লেখুন। ফার্স্ট কাতারে নামাজ পড়ে, মা বাবাকে ভাত দেয় না। ফার্স্ট কাতারে নামাজ পড়ে, প্রতিবেশীকে কষ্ট দেয়। আপনাকে বলে দিই, পশ্চিম বাংলার মাটিতে আপনাকে বুঝিয়ে দিয়ে যায়, আপনি কি করে বলছেন তার প্রমাণটা দিয়ে যায়। গত 3 দিন 4 দিন আগে আমাদের পশ্চিম বাংলার ভাঙড়ে মারামারি হয়েছে, শুনেননি? আইএসএফ এর কোন নেতা পীরজাদা নওশাদ সিদ্দিকী, তাকে মেরেছে পুলিশে, তাকে টেনে নিয়ে গেছে। কিন্তু ম্যান মারামারিটা কার শুনেলেন? মুসলমান ভার্সেস মুসলমান। কথাটা বুঝতে পারেননি আমার? মরছে মুসলমান, মারছে মুসলমান। তাদিকে মুমিন কি করে বলছো? আমি তো বলতে পারি না। বাগতুই কাণ্ড, রামপুরহাট, একজন মার্ডার হয়েছে, যে মারা গেছে সে বেচারা মুসলমান। আল্লাহ তাকে শহীদের মর্তবা দেখ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তার পরিপ্রেক্ষিতে 11টা পরিবারকে, বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। অতগুলো লোক, 11টা লোক মারা গেছে। বড় কষ্ট লাগে। 11 আর একে কত? 12। এই 12টার পরে সিবিআই অ্যারেস্ট করেছে 30 থেকে 40 জনকে। 40 আর 12 কত? 52টা মুসলিম পরিবার শেষ। কিন্তু যারা মজা করার তারা অ্যাসেম্বলিতে মজা করছে। আপনি মারামারি করবেন আপনার কালিয়াচকে, এমএলএ এমপিরা এক টেবিলে বসে চা খাবে। বড় কষ্ট লাগে। আমি কিন্তু রাজনৈতিক বক্তা নয়, আমি আপনাদেরকে ইসলাম বুঝাতে এসেছি। আমি কোনো বাপের বেটাকে ভয় করি না। আমার কলার ধরবেন, ধরুন, কে আছেন? আমি আপনাকে বলবো ভাই ঠিক আছে, তুমি কলার ধরলে তোমার লেগে দোয়া দেব, আল্লাহ তোমাকে হিদায়েত দে। কিন্তু যদি তুমি অন্যায় করে থাকো, তোমাকে যেন আল্লাহ কিয়ামতের দিনে শাস্তি দেয়। ছেড়ে কথা বলবো না। কে কিরকম জানি না। নওশাদকে দেখেছি ভদ্র ছেলে, ভালো কথা বলে, কি বুঝলেন? ওটার পক্ষে আমি যাচ্ছি না, সে রাজনীতি করছে, সে বুঝেলে। কিন্তু মুসলমান মারছে, মুসলমান মরছে, এটাই দুঃখ আমার, বড় কষ্ট। আপনার বাড়ির পাশে শুনেলেন, আপনার যাকে ইচ্ছা লাগে ভোট দেন, যাকে ইচ্ছা লাগে সাপোর্ট করুন। আমি এই কথা বলতে যাব না। আমার দুঃখ একটাই, যদি শুনে কালকে পঞ্চায়েত ভোট আছে, ভোরের বেলায় গোসল করে বউকে বলবে ভোট দিতে যেতে হবে, তাড়াতাড়ি ভাত রেঁধে, বেলা রাত 2টোয় উঠে
ভোর 4টায় উঠে বউ ভাত চাপাবে, সকালবেলায় ভোটের লাইন দিতে হবে, ভোট দিতে হবে, এটা বুঝেছিস। আর এটা বুঝতে পারি না যে কবরে যাওয়ার পরে আল্লাহর আযাব ছাড়বে না, তার লেগে ফজরে উঠে নামাজটা আদায় করতে হবে, নামাজ পড়তে পারলি না। ভোট চিনেছ, নেতা চিনেছ, তোমার মতো 100টা নেতার নিচুড়ে রস বার করেছে আমার আল্লাহ, মুচুড়ে ভরে দিয়েছে। ফেরাউনের মতো বেঈমানের লাশ এখনো পর্যন্ত লাকা আছে, সেটা দেখে অনুভব করো আল্লাহ কতটা শক্তিশালী। নমরুদের মতো বেঈমানকে আল্লাহ এমন মৃত্যু দিয়েছে, অনুভব করো আল্লাহ কতটা শক্তিশালী। সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছে, লূত নবীর কমকে পাল্টিয়েছে, শোয়েব নবীর কমকে আল্লাহ পাল্টিয়েছে। এগুলোকে দেখে এক একটা অনুভব করো যে আল্লাহ কতটা শক্তিশালী। ওই জন্য শোনো, আমি জলসায় বলেছি, আজকে আবার বলছি, মুসলমান তুমি নেতা হও, মন্ত্রী হও, এমএলএ হও, এমপি হও, কিন্তু নিজের আল্লাহকে আর দিনকে ভুলো না, নিজের নামাজকে ভুলো না। তোমার দ্বারা জানো, তুমি যদি প্রকৃত মুসলমান হও, তুমি নেতা হয়ে যাওয়ার পরে তোমার বিপক্ষ যে থাকবে তাকে তুমি ক্ষমা করতে শিখো, তা না হলে তুমি কখনো নবীজির উম্মত হতে পারো না। কেন শুনেলেন? আমাদের দেশের কিছু লোক আছে, ভালো কাজ করে, লোকের উপকার করছে, কিন্তু নামাজ ফামাজ পড়ে না। কি পাড়ায় সব থেকে ভালো লোক, সমাজ সেবী, অমুক সেবী, সেবার কাজ করে, কিন্তু জীবনে নামাজ পড়লো না। কোরআন শুনেলেন, এরপরে কোরআন শোনায়, কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। আর জান্নাতীরা জাহান্নামী দিওকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে গেলে? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্রলোক, তোমরা তো মাতব্বর ছিলে, গ্রামের নেতা ছিলে, তোমরা কেন জাহান্নামে গেলে? তখন তারা একটা উত্তর দেবে, 1 নম্বর উত্তর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে, গরিবকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া আর সব থেকে বড় প্যাথেটিক যেটা, যারা চায়ের দোকানে বসে নামাজি মুসল্লি দাড়ি টুপিওয়ালাকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর তাদের চায়ে ছাই দিতাম। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। সবাই নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, 5 ওয়াক্তের নামাজ। কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে হাজির করবে, আপনি রেহাই পাবেন না কিয়ামতের দিনে। আল্লাহর কসম, মৌলবি, মোল্লা, পীর, ফকির, আমি আপনি, সে তিনি, কেউ আল্লাহর কাছে রেহাই পাবে না। আল্লাহ সকলকে দাঁড় করাবেন। কোরআনে আছে সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী, আমি নবী পাইগাম্বার, মালদা ডিস্ট্রিক্ট নয়, বিশ্বের বৈজ্ঞানিককে এক কাছে করো, যারা গবেষণা করছে, যারা বলছে মঙ্গল, যারা বলছে প্লুটো, যারা বলছে বুধ, যারা বলছে সূর্য, নক্ষত্র, এখানে চাঁদ আছে, এখানে এই আছে, তাদেরকে একবার জিজ্ঞেস করো যে তোমরা তো এত গবেষণা করছো, তোমরা কি বলতে পারবে এই পৃথিবীর বাইরে কি আছে? আল্লাহ কোরআনে বললেন সূরা রহমানে, পৃথিবীর মানুষ খালি দুনিয়ার মধ্যে কি আছে, এর বাইরে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি জানেন পৃথিবীর বাইরে কি আছে, তাছাড়া মানুষের জানার ক্ষমতা নেই। আপনাদেরকে বলে যায়, যারা আল্লাহকে চিনতে পারেননি, অনেকজন বলে, নামাজ পড়লে বলে কি জানেন, ভাই আল্লাহকে দেখেছিস নামাজ পড়ছিস? কি বুঝলে আমার ভাই, আমার জন্য অনেকজন ভাবে, যারা ইউটিউবে ফেসবুকে শুনে আমাকে ভাবে এই মৌলবিটা পীর বিরোধী মৌলবি। আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মাল। তুমি সিস্টেমের বিরুদ্ধে কাজ করবে, আমি তোমার বিরুদ্ধে, কখনো নয়। আমার 14,000 থেকে 15,000 জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে। একটা স্পেচ বার করো, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি,
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি, তিনাদিকে আমি তিনাদের সম্পর্কে আমার জ্ঞানই নেই, তিনরা কি মাপের মানুষ ছিলেন, কি ধরনের মানুষ ছিলেন আমি কেন বলতে যাব? আমি যেটা চোখে দেখছি সেটা বলছি। আমাকে গালি দিবে দাও, আমাকে মারবো বলো, অসুবিধা নেই, তুমি প্রমাণ লাও, আমার কাছে এসো। আমার বর্ধমান টাউনের কথা কালিয়া চকের লয়। যদি এইখানে বসে কেউ প্রমাণ চান, আমি এক্ষুনি মোবাইল থেকে বার করে দেবো। 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী, বর্ধমান টাউনে ডিজে বক্স বাজিয়ে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করে নবীজির জন্মদিন পালন হচ্ছে। পৃথিবীর মানুষ আমার নবীজি কষ্ট পাবে, নবীজি কষ্ট পাবে। হায় হায় আমার উম্মতেরা কি কাজ করছে, এরা কারা? নবীজির উম্মত। বড় কষ্ট লাগে। বলছে খাজা বাবাকে ভালোবাসি, এক ওয়াক্তের নামাজ পড়লে না। ওরে বুকা, আমার লাইব্রেরিতে আয়, আমার লাইব্রেরি আছে, আধার নয়ন লাইব্রেরি, একবার এসো, তোমাকে খাজা বাবার জীবনীটা ধরিয়ে দেবো, পড়ে নিবে। 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত যিনি একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেনি, আর তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি, জীবনে নামাজ পড়তে পারলে না, তোর মতো মুরিদকে খাজা বাবার জুতো ঝাঁটা করে মারবে কিয়ামতের দিন। আমার বাবাজিরা, যদি খাজা বাবার মুরিদ হয় আমি হব, এই মৌলবি হবে, যারা নামাজ কাজা করে না তারা হবে। বড় কষ্ট লাগে। তুমি নিজেকে কি করে বলো? আমার ভাই, আমার বর্তমানে আসুন, আমি প্রমাণ দেবো। আমার গাড়িতে চাপুন, মেহমান খানায় রাখবো, আমার বাড়িতে আপনাকে খানা খাও। আমি মাদ্রাসায় পড়াই, কিন্তু মাদ্রাসায় 1 কাপ চা পর্যন্ত খাই। কেন খাই না তারও দলিল আছে আমার কাছে। একদিন সকালবেলায় হঠাৎ গ্রামের একজন গণ্যমান্য, নাম করব না, এসে বললে হুজুর আমি ছেলেদিকে মাদ্রাসার খাওয়াবো। কি খাওয়াবে? বর্ধমানে বিরিয়ানি চলে, বিরিয়ানি খাওয়াবো। কত খরচা? আমি আমার বোর্ডিং ম্যানকে বললাম যে দেখো তো কত কি লাগবে। আমি জিজ্ঞেস করলাম বাবা কি খুশিতে খাওয়াচ্ছ শোনা? বলছে কেউ কি বলবেন না, লটারিতে 2 লাখ পড়েছে ওই জন্য খাবো না। তোবা তোবা। আচ্ছা বলুন এরপরে আর আমাদের দোয়া কবুল হয়? কি বলছেন? বৃষ্টি হচ্ছে না, দোষ কার? ইমামে। কি দোয়া করছেন, বৃষ্টি নামাতে পারছেন না? যদি বন্যা হয়ে যায় দোষ ইমামে। কি দোয়া করছেন, বৃষ্টি বন্ধ করতে পারছেন না? কি করে দোয়া কবুল হবে আমার? তোরা তো আমাকেও ছাড়ি না। সুদখোরের ঘরে খা, গাঁজাখোরের ঘরে খা, মদখোরের ঘরে খা, আমার দোয়াটা আর কবুল হয়? লটারিওয়ালা যদি বলে তোদিকে মৌলবিদিকে লটারির টাকায় বিরিয়ানি খাওয়াবো, তাইলে আর আমার দোয়া কবুল করে? এই জ্বালাতে মাদ্রাসায় খাওয়া ছেড়ে দিয়েছি। বাড়িতে খানা খাই, 1 কাপ চা সকালবেলায় বাড়িতে খাই, মাদ্রাসায় ক্লাস করি, দুপুরে গিয়ে খানা খাই বাড়িতে। ভয়ে কি খাওয়াবে এরা? আরে সুদের পয়সা নিয়েছে, মসজিদে ফ্যান কিনে টাঙিয়ে দিচ্ছে। বললে রাগ করবে, সমাজের লোক আমাকে গালি দেয়, আমি বাস্তব বলছি। চলুন প্রমাণ দেব। আমাদের বর্তমানে মাজারে বসে আছে, 1 ওয়াক্তের নামাজ পড়ে না, 1 ওয়াক্তের নামাজ জুম্মা পর্যন্ত পড়ে না। প্রমাণ দেবো। যদি বলেন মিথ্যা বলছেন, আল্লাহর কসম বলছে আমার গাড়িতে চাপুন। আল্লাহর কসম এমনি খাওয়া যায় না, সত্যর উপরে খাওয়া যায়। আল্লাহ ছাড়া কারো কসম খাবেন না। সত্য কথা হলে কার উপরে কসম খাবেন? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কসম খেয়ে যান। আমাদের মায়েরা বলে ছেলের দিব্যি করে বলছি, হারাম। আল্লাহ ছাড়া কারো কসম খাওয়া হারাম। আমার ভাই, আমি আপনাদেরকে কসম করে বলে যাচ্ছি, চলুন 1 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, পেশাব করে পানি নেই নাকি এটাও সন্দেহ আছে। কিন্তু মানুষ তাদেরকে অলি ভেবে তাদের কাছে যাচ্ছে। শুনেলেন, ধুলো ভরে দিচ্ছে, মাদুলিতে ধুলো ভরে দিচ্ছে। আমি দেখলাম, শুনেলেন মানুষ কতটা নোংরা। আজকে আমাকে একজন আমার একটা বায়ান পাঠিয়েছে, একজন হারামখোর কোনো ছেলে, বদ্দিন হবে, আমার বায়ানটা টুকরো করে কেটেছে। কেটে আমার পুরো বায়ানটা ছাড়, যদি তোর প্রয়োজন হয় মহব্বত থাকে, টুকরো করে কেটেছে। সেখানে বায়ানটা এত ছোট করে দিয়েছে যে মানুষ আমার উপরে খারাপ মন্তব্য করছে। কেমন? আমি এক জায়গায় বলেছি, আমাদের যুবকরা বলে আমাদের মতো মৌলবীর কাছে এসে হুজুর একটা তাবিজ দেন, আমি একটা মেয়েকে ভালোবাসি, সে আমাকে চাই না, তাকে তাবিজ করে এনে দেন। আমি বলেছি যে তাবিজ করে যদি মেয়ে পাওয়া যেত, আমরা মেয়েটা তোর কাছে তাবিজে আসবে কেন? সে তো হুজুরের কাছে আগে আসবে। কথাটা ঠিক কিনা ভুল?
তাবিজে যদি মেয়ে আসে তা আমার কাছে আগে আসবে না আপনার কাছে যাবে? আমরা মৌলবীরা বুকা? আমি বলেছি যে যদি তাবিজে মেয়ে পাওয়া যেত আমরা মৌলবীরা সুন্দরী গুলো নিতাম, তোমাদের লেগে কালো খাঁদা গুলো ফেলে রাখতাম, মার তাবিজ আর টেনে। সেটাই কি বলেছি যে তাবিজে মেয়ে পাওয়া গেলে আমি একটা হিরোইনকে বিয়ে করতাম, টেনে নিতাম। আমি উদাহরণ দিয়েছি, তারা এতটুকু কটা কেটে ছেড়ে দিয়েছে। লোকরা বলছে মৌলবীর শখ দেখ হিরোইনকে বিয়ে করতে চাইছে। কেন মন্তব্য করেছে? ওইটুকু বায়ান শুনেছে, তারা পুরোটা নয়। এই ধরনের ডিজে যারা করে, এই ধরনের মৌলবীদের জন্য কুৎসা যারা রটায়, তাদের থেকে বড় মুনাফিক আর পৃথিবীতে কেউ নাই। আমি মানুষকে হিদায়েতের কথা বলেছি যাতে মানুষ বুঝতে পারে, ওই জায়গা থেকে বাঁচতে পারে। কত বদ্দিন মানুষকে বদ্দিন করে দিচ্ছে, কত ভণ্ড। আমি কখনো হক্কানি আলেমের বিপক্ষে নয়, কখনো হক্কানি লোকের বিপক্ষে নয়, আমি আছি ভণ্ডর বিরুদ্ধে। আমাকে কেউ ভালোবাসবে না বাসবে জানি না, কিন্তু অন্যায় করলে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি আপনাদের রাজ্যে একজন এমপি, মেয়ে ছেলে এমপি মুসলমানদের, দেগঙ্গা থানা 24 পরগনা, উত্তর 24 পরগনা, আমি তার এলাকায় গিয়ে তাকে বাঁশ দিয়েছি। যেহেতু মৌলবীদিকে টার্গেট করেছে, ইসলাম বিরোধী কথা বলেছে, আমি তাকে ছাড়িনি, ছাড়বও না। তুমি রাজনীতি করো, ইসলাম নিয়ে ছিনিমিনি খেলো। আমাদের সমাজের লোক বসে না, রোজার মাসে আপনাকে দেখিয়ে দেবো, পার্টি অফিসে ইফতারি পার্টি, থানায় ইফতারি পার্টি, নবান্নে ইফতারি পার্টি, অমুক ভবনে ইফতারি পার্টি, রাষ্ট্রপতি ভবনে ইফতারি পার্টি, হয় না? হয় না? সমাজের লোক জানেই না ইফতারি কাকে বলে। ইফতারিটা কার জন্য? রোজদার না বেরোজদার? রোজদারের জন্য ইফতারি। তো আচ্ছা, আপনারা আসরের পরে যখনই খানচাটা চলে আসে কিংবা ইফতারিটা সঙ্গে সঙ্গে খেয়েলেন তো কেন? কার ইন্তেজার হয়? সময়ের ইন্তেজার হয়। আজানটা শর্ত লয়, সময়টা সময়ের ইন্তেজার করে। আমাদের দেশের লোক মনে করে আজানটা শর্ত। শুনেলে দিল্লি, বোম্বাই, দিল্লিতে সাইলেন্ট বাজানো হয়, জামে মসজিদে সাইলেন্টের সুইচ আছে, টাইম হয়ে গেল টিপে দেয়, গোটা দিল্লি একসাথে ইফতারি করে। মুম্বাইয়ে বোম ফাটায়, ফাটাকা একদম মুম্বাই জামে মসজিদের ওপরে মিনারে তোপের ভেতরে ভরে ছেড়ে দেয়, ওপরে গিয়ে দম করে ফাটে, গোটা মুম্বাই শুনতে পায় ইফতারির সময় হয়ে গেল, খাও। তারপরে বিভিন্ন মসজিদে আজান হয়। আমার ভাই, আপনি অপেক্ষা করেন সময়ের। একটা বেরোজগার যদি আপনার পাশে, সে মনে মনে কি করবে? টাইম হচ্ছে না বে, তাড়াতাড়ি খেয়ে দে, পালিয়ে যেত। ঠিক বলছি না ভুল বলছি? কোরআন মুমিনের জন্য কি বলেছে? এই রোজদার, একটা রোজদার আর একটা বেরোজদার, দুজনের পার্থক্য কোরআন বলেছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন রোজা রাখবে, সিয়াম পালন করবে, আমি আল্লাহ তখন তোমাদের তাকওয়াকে বাড়িয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া কখন বাড়বে? যখন তুমি ইফতারিকে সামনে বসে বসে থাকবে আর সময়ের ইন্তেজার করবে, সময় না হওয়া পর্যন্ত খানাতে মুখ লাগাবে না, সেই সময় তোমার তাকওয়াকে বাড়িয়ে দেবে। কিন্তু একজন বেরোজগার কখনো তার তাকওয়া বাড়বে না। যারা বলছেন আপনি সম্প্রীতি ছিন্নর কথা বলছেন, তারা কোরআন শুনে নাও। আমার নবীজিকে আমার আল্লাহ বললেন, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যখন তারা তোমার পাশে বসে, তোমার কাছে আসে, তখন তারা বলে আমরাই আল্লাহকে ভালোবাসি, দিনকে ভালোবাসি, আমরাই অবশ্যই নামাজকে ভালোবাসি, রোজাকে ভালোবাসি। শুনেলেন, আমি রমজান মাসে মাদ্রাসাতেই তারাবি পড়ি আর গোটা পশ্চিম বাংলায় আদায় করি। তো আমি একদিন সকালে বসে আছি, ফজরের পরে পেপার আসে আমার মাদ্রাসায়, পেপার নিয়ে। তো দেখছি পেপারের প্রথম পৃষ্ঠায় আমাদের মতো টুপি লাগিয়ে একজন দেখছি হাত তুলে দোয়া করছে। আমরা পেপারটা নিয়ে আই দেখি কোন হুজুর ওটা। তারপরে দেখছি আল্লাহ, মৌলবি কোথায় পাবেন? তিনি হচ্ছেন আমাদের
প্রাক্তন রাষ্ট্রপতি মারা গেছে শ্রী প্রণব মুখোপাধ্যায়, হাত তুলে দোয়া করছেন, নিচে লিখেছেন, বিবৃতি দিয়েছেন, ইসলাম অন্তত শান্তির ধর্ম, রোজা পালন করলে আত্মার শান্তি পাওয়া যায়, তাহলে কলমা পড়তে তোর অসুবিধা কোথায়? কথাটা বুঝতে পারেন নাই? কিন্তু ব্যাপার তো এটা নয়। হে আমার নবী শোনো, যখন তোমার